প্রিয় দর্শক, আমরা আজ যার বাসায় এসেছি একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য, যার গান হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলে আমাদের এই সমাজে অনেক শিল্পী আছেন। আমরা কিছু শিল্পী দেখেছি নামদারি শিল্পী, আবার কিছু শিল্পী ভালো শিল্পী আছে। তবে ভালো শিল্পীদের আমাদেরকে খুঁজে খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা সবসময় তাদের খুঁজে থাকি। আজকে আমরা যার কাছে এসেছি, আমাদের কাছে একজন ভালো শিল্পী এবং ভবিষ্যতেও সুনাম অর্জন করতে পারবেন বলে আমরা আশা করছি। তার দুই একটি গান আমরা আজকে আপনাদের জন্য রেকর্ড করে নিব। তারপরও তার সাথে আমরা কিছু কথা বলছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা সুস্মিতা, আমরা জানতে চাই যে আপনি কত সাল থেকে গান শিখছেন? আমি সাল তো মনে নেই, আমি 4 বছর বয়স থেকে গান শিখছি। 4 বছর বয়স থেকে? হ্যাঁ। 4 বছর বয়স থেকে গান শিখছো। এই গান শেখাতে আগ্রহ কে জাগিয়েছিল? সবচেয়ে আগে তো বাবা বাবা নিজেও গান গাইতেন, তাই বাবার কাছে হাতে খড়ি, তারপরে তো টিচার তো আছেন। আচ্ছা, একটু আগে আমি গান শুনলাম যে আপনি নজরুল গীতি করলেন। হ্যাঁ। আমরা দেখেছি সিলেটের মাটিতে অনেক শিল্পী আছেন, ভালো ভালো শিল্পী নেই এটা আমরা বলবো না। সিলেটের মাটিতে জন্ম নিয়েছেন অনেক গুণী ব্যক্তিজন। এ প্রজন্মের এ প্রজন্মের শিল্পী যারা আছেন, তাদের মধ্যে আসলে নজরুল গীতি গাইতে পারে এ ধরনের শিল্পী অনেকটা কম। আমি প্রায় এই বিনোদন নিয়ে বা শিল্পীদের নিয়ে কাজ করি। আমার মনে হয় অনেকদিন পর এই নজরুল গীতির শিল্পী আজকে পেলাম। তো এই কঠিন পথ, কঠিন রাস্তা কিভাবে বেছে নিলেন? আমরা জানি যেমন বাউল, আধুনিক এই বিভিন্ন গান আছে, তার মধ্যে নজরুল গীতি একটু কঠিন গান। এটা কিভাবে নিজেকে মানিয়ে নিলেন? এই যে গলার যে কাজগুলো করেছেন আপনি একটু আগে, এটা কিভাবে সম্ভব হলো? আমার বাবার কখনো ইচ্ছা ছিল না যে আমি ঠুনকো একজন সঙ্গীত শিল্পী হই, এজন্য সবসময় থেকে ক্লাসিক্যাল মিউজিকের উপর আমার জোর দিয়েছেন বেশি। তাই ক্লাসিক্যালের সাথে নজরুলটা অনেকটা কানেক্টেড, তাই আমার নজরুলটার উপরে একটু আগ্রহ বেশি আর ইচ্ছাও বেশি এটা নিয়ে কাজ করার। আচ্ছা, এখন আমরা আপনার কাছে একটা গান শুনবো। এরপরে গান শুনে, আপনার গান শুনে দর্শকদের সাথে আবার কথা বলবো গানের শেষে। এখন কি গান আমাদেরকে শোনাবে? আগে তো নজরুল গীতি শোনালাম, এখন একটা ফোক শোনাই। না, আমি এখন আচ্ছা ঠিক আছে, আমরা চাচ্ছিলাম যেহেতু নজরুল গীতি নিয়ে আমাদের কথা চলে এসেছে, একটা নজরুল গীতি গেলাম দর্শকের জন্য, একটা নজরুল গীতি শুনি আমরা।
ma pa ni ni pa ma ma re sa ni sa pa ni ma pa ni ma sa re ni sa re ga go ni sha go no চমকিছে দামিনী গগনে সগুণ চমকিছে দামিনী গগনে সগুণ চমকিছে সগুণ চমকিছে সগুণ চমকিছে দামিনী বাহ, অসাধারণ করেছো। আমার দৃষ্টিতে অনেক ভালো হয়েছে এবং আশা করি দর্শকেরও ভালো লাগবে। আমি এখন আরও কিছু কথা বলতে চাই। আপনি কি রেডিওতে বা টেলিভিশনে গান করেছেন? হ্যাঁ, রেডিওতে করি। রেডিওতে কি বাংলাদেশ বেতার সিলেটে? হ্যাঁ। কতদিন যাবৎ করছেন? ক্লাস 6 থেকে। হ্যাঁ, 11-12 বছর হয়ে যেতে পারে। আপনি টেলিভিশনে গান করেছেন? টেলিভিশনে হ্যাঁ, মানে এই যে আমাদের মানে স্কুলে থাকতে অনেক সময় আমাদেরকে এই ঢাকায় বিভিন্ন টেলিভিশনের জন্য প্রোগ্রাম করতে প্রতিযোগিতায়। হ্যাঁ, এই চ্যানেল আইতে টিফিনের ফাঁকে ছিল না? হ্যাঁ, টিফিনের ফাঁকে ওইটাতেও প্রোগ্রাম করেছি। আর হচ্ছে এভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরে এভাবে গ্রুপিং ছাড়া এককভাবে কোনো টেলিভিশনে কাজ করো নাই? এককভাবে না, নতুন কুড়িতে করেছিলাম। নতুন কুড়িতে হ্যাঁ, ক্লাসিক্যালের জন্য কম্পিটিশনে অনেকবার যাওয়া করেছি, অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, ওই যে জাতীয় আমরা তো আশা করি যে আপনি যে গান করেছেন, এই যে নজরুল গীতি শুনলাম, আমরা আশা করছি এটা যে আপনাকে টেলিভিশনে নেওয়ার দরকার। কারণ গান আমরা শুনি, কিছুটা হয়তো আমরা বুঝতে পারি একজন শিল্পী কতটুকু ভালো করছে। আমি আশা করছি গুণী যারা আছেন, যারা এই গান লালন পালন করছেন, তারা এই গানটি দেখবেন এবং তাদের অবশ্যই হয়তো ভালো লাগবে। তা আমরা চাই তুমি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনে অংশগ্রহণ করো। এই তোমার যে প্রতিভা আছে, এই প্রতিভাটা মানুষের কাছে ছড়িয়ে দাও, এটা আমরা আশা রাখছি। তো একটা বিষয় জানতে চাই, মঞ্চ প্রোগ্রাম তো প্রায়ই করা হয়। এই যে নতুন বছর আসলো বা এর আগে এই শীত মৌসুমে কি মঞ্চ প্রোগ্রাম করেছেন? এই শীতে হয়নি এখনো পর্যন্ত, কিন্তু আগে অনেক করেছি। এখন একটু কমে গেছে আগের থেকে করাটা। নাহলে এই যে অনেকগুলো, একটা বাঙালি আমরা, অনেকগুলো অকেশন তো আর কম নেই। পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, কিছুই তো বাদ যায় না। আপনি কেন এতটা পিছিয়ে আছেন? আপনার যে প্রতিভা আছে, আপনি তো পিছিয়ে থাকার কথা না। কারণ আমরা তো দেখি স্টেজে গান করে যারা, আপনার মতো যারা ইয়াং যারা আছে, এই প্রজন্মের শিল্পীরা আছে, অনেকে গান করতে পারে না, কিন্তু তারা তো খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। আর আপনি এত ভালো গান করেন, কিন্তু সময় দিচ্ছেন না কেন? আপনার লেখাপড়ার চাপ আছে বোধহয়, নাকি? আছে, আর এখনো আমি চাই আরো একটু শিখে, তারপরে যাতে কেউ এরকম বলতে না পারে যে হ্যাঁ এরকম কোথা থেকে উঠে চলে আসছে। চাই একটা আমার নিজের একটা যখন স্টেবিলিটি হবে, তখন যদি আমি যাই, তাহলে আমি আমার নিজের স্টেবিলিটি দিয়েই সবাইকে মাতিয়ে রাখতে পারবো। হ্যাঁ, আপনার কথাতে আমরা খুশি। তারপরও আমরা চাই যে মাঝে মধ্যে আপনার যে প্রতিভাটা আছে, প্রতিভাটাকে যারা গান ভক্ত, গান প্রিয়সী মানুষ, তাদের কাছে হয়তো পৌঁছে দিতে পারলে তারা হয়তো তোমার জন্য আশীর্বাদ করবে। আর যে আশীর্বাদে হয়তো তুমি শুধু দেশে নয়, বিদেশেও জনপ্রিয়তা অর্জন করতে পারবে, এই বিশ্বাস রাখতে পারি। আর গান শিক্ষা বা সঙ্গীত শিক্ষার শেষ নেই। গান শিক্ষা, গান প্রচারের সাথে সাথে আপনি গান শিক্ষাও নিতে পারবেন, সে বিশ্বাসও রাখতে হবে। যাই হোক, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, একটি গান শুনলাম, নজরুল গীতি। আমাদের দর্শক যারা আছেন তাদের অবশ্যই ভালো লাগবে, ভালো ভালো কমেন্টস করবেন আমরা বিশ্বাস রাখি। আমরা আরেকটি গান আপনার কাছ থেকে শুনবো, ফোক গান।